নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতনের দায়ে স্বামী ভাসুর সহ 4 জন এখন জেল হেফাজতে। নির্যাতনের শিকার নারী মামলা করার পর অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সুবর্ণচরে গৃহবধূর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিথ্যা সন্দেহে শারমিন আক্তার নামের সুবর্ণচরের এই গৃহবধূর উপর হাত পা বেঁধে নির্মম নির্যাতন চালায় স্বামী ভাসুর সহ শ্বশুরবাড়ির লোকজন। গত 13 আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব চরবটা ইউনিয়নের চর মসজিদ গ্রামের আব্দুল হাদির বাড়িতে ঘটে মধ্যযুগীয় নির্যাতনের এমন ঘটনা। নির্যাতনের শিকার শারমিন আক্তার জানান, গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারান। 2.5 বছর বয়সে মারা যান মা। 12 বছর আগে পারিবারিকভাবে একই ওয়ার্ডের নূর নবীর সঙ্গে বিয়ে হয়। নূর নবী শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষা করে সংসার চালান। শারমিন 3 সন্তানের জননী হলেও পরপুরুষের সঙ্গে সম্পর্কে সন্দেহ করে প্রায়ই গালমন্দ করত স্বামী। 13 আগস্ট রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী, শ্বশুর, ভাসুর এবং জা ও ননদরা মিলে তার হাত পা বেঁধে নির্মম নির্যাতন চালায়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। শারমিনকে উদ্ধার করতে তার আত্মীয় স্বজনরা আসলে তাকে ছেড়ে দেওয়া হয় মামলা না করার শর্তে। আমরা বলছি আচ্ছা আমরা মামলা করতাম না, আমরা এটা যেভাবে সমাধা হয়, যেভাবে সুন্দর বিচার হয় ওইভাবে করে দিই, এটা বলছি। এটা করে পরে লাস্টে মেয়েকে তখন ওখান থেকে উদ্ধার করে আনি। গাঁজা ছেড়ে এটা ভাঙে দিবে বলছিল, আমাদের এলাকার লোকও আমাদের ভাঙে দিবে বলছিল। এটার অপেক্ষা ছিলাম আমরা। ভিডিও করতাম গেছি আর হোলার বাপু আঙ্গরে ধাক্কা হোলাই ধাক্কা আঙ্গরে ভিডিও করে বেলাই না, তারা খুলিয়ে লাইতো স্যার। নির্মম নির্যাতনের ভিডিও চিত্রটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। পুলিশের আশ্বাসে মামলা দায়ের করেন শারমিন। অভিযুক্ত স্বামী নূর নবী ও ভাসুর শেখ ফরিদ, ননদ সায়রা খাতুন এবং ভাসুরের ছেলে সাইফুল ইসলাম হাসানকে আটক করে পুলিশ। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 4 জনকে আমরা হেফাজতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আর এদিকে বাদী তার এজাহার দেওয়ার জন্য তাকে বলেছি এবং তার এজাহারের প্রেক্ষিতে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।